হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আজকে ওরিয়েন্টেশন সেশনে তোদের সকলকে জানাই স্বাগত। পাওয়ার ব্যাচ 1.0 এর অফিসিয়াল লঞ্চ এবং তার সাথেই ওরিয়েন্টেশন সেশন, তাই আমরা একেবারেই নাম দিয়েছি ওরিয়েন্টেশন সেশন। আমরা লঞ্চ এবং ওরিয়েন্টেশন আলাদাভাবে করিনি। এই ব্যাচটা সম্পূর্ণভাবেই মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীদের জন্য এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে, ইউটিউবে হবে। যা পড়ানো হবে তার বাইরে কিছু আসবে না পরীক্ষায়, যেটা তোরা 2025 মাধ্যমিকেও দেখতে পেয়েছিলি। আমরা গ্যাসের আচরণ যে তোদের চ্যাপ্টারটি আছে, সেই গ্যাসের আচরণ চ্যাপ্টারটি থেকে একদিন 28 মিনিটের একটা লেকচার নিয়েছিলাম মাধ্যমিক 2025 এবং 2026-এর জন্য। তো আমরা দেখতে পেয়ে গেছি, যদি তোরা আমাদের দ্বিতীয় চ্যানেলে যাস, মানে এই চ্যানেলে যে ভিডিওটা তোরা দেখছিস, লার্ন শিক্ষা ক্লাস 10 চ্যানেলটা যদি তোরা যাস, তোরা দেখতে পাবি একটা কমিউনিটি পোস্ট আছে, যেখানে দেখানো আছে আমার ক্লাসটা একটি অঙ্ক গ্যাসের আচরণ থেকে হুবহু কমন পড়ে গেছে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, গ্যাসের আয়তন নির্ণয় করা। আরেকটি অঙ্ক না, থিওরি, যে দুটো আমি মুখে বলেছিলাম, সেই দুটোই চলে এসেছে। তো আমি এর বাইরে আর কিছু বলতে চাই না, কারণ আমি জানি আমি যেটুকু পড়াবো সেটুকু থেকেই মাধ্যমিকে কোয়েশ্চেন আসবে, কারণ মাধ্যমিক বোর্ড অত হাই লেভেলের চিন্তা ভাবনা করে না। পিওয়াইকিউ, নোটস, সাজেশন, কনসেপ্ট সমস্ত কিছু বিনা পয়সায় দেওয়া হবে আমাদের এই চ্যানেলে। এবং যারা আমার প্রথম চ্যানেল থেকে ভিডিওটা দেখছিস তাদেরও বলে দিই, আমার দ্বিতীয় চ্যানেল কোথায় পাবি? এই লার্ন শিক্ষা চ্যানেলটাকে যদি তোরা খুলিস, তাহলে দেখবি তার নিচেই আওয়ার সেকেন্ড চ্যানেল বলে আর একটা চ্যানেল আছে। অথবা তোরা যদি ইউটিউবে সার্চ করিস লার্ন শিক্ষা ক্লাস 10, তোরা সেখানেও পেতে পারিস। অত খাটতে না পারলে ডেসক্রিপশানে থাকা আমাদের লিঙ্ক থেকে জয়েন করে যেতে পারিস আমাদের দ্বিতীয় চ্যানেলে, এবং পরীক্ষায় ফাটিয়ে দিয়ে আসতে পারিস। পাওয়ার ব্যাচ নাম দেওয়া হয়েছে আমাদের এই ব্যাচের, এটা প্রথম বছর। কি কি থাকবে ব্যাচে আমি ডাইরেক্ট ডেসক্রিপশানে প্রবেশ করে যাচ্ছি। একদম কনসেপ্ট ধরে ধরে পড়ানো হবে, যেটা তোরা আগামীকাল অথবা পরশুর ক্লাসে দেখতে পাবি। কনসেপ্ট ধরে ধরে বোঝানো হবে, প্রশ্ন উত্তর লেখানো হবে, যেটা দরকার। যেখানে মনে হবে আমার প্রশ্ন পরীক্ষায় আসবে লাগবে, সেখানটা নিশ্চয়ই আমি অর্গানিকের চ্যাপ্টারে যে তোদের প্রশ্ন উত্তর লেখাবো না, সেখানে প্রচুর প্র্যাকটিস করানো হবে এবং লাইভ করানো হবে। লাইভ ক্লাসে তোরা উত্তর দিতে পারবি। তাই যেমন পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা যদি তোদের আমি কথা বলি, তাহলে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে তোদের প্রশ্ন উত্তর আমাদের করাতে হবে, কারণ সেখান থেকে প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে। তাই যেটুকু দরকার আমি সেটুকুই করাবো। যদি কেউ চোখটাকে বন্ধ করে, বা চোখটাকে বন্ধ করার দরকার নেই, চোখটাকে খুলেই মনটাকে যদি এই জায়গাটা স্থির রেখে পড়ে যেতে পারে, মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞান পরীক্ষার দিন পরীক্ষার শেষে গেট থেকে সে একটা বড় হাসি নিয়ে বেরোতে পারবে, এটা আমার গ্যারেন্টি। আর কি, ডাউট ক্লিয়ার করার ব্যবস্থা থাকবে, একদম সত্যি কথা, ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিভাবে করবি? আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তুই জাস্ট লিখবি ফ্রম পাওয়ার ব্যাচ, প্রথমে নাম লিখবি, নেম মনে কর লিখে দিলি লার্ন শিক্ষা, তোর নামটা লিখবি, যেহেতু আমি একটা কথা বলছি, নেম তোর নাম লিখবি ফ্রম পাওয়ার ব্যাচ, ডাউট বলে সেমিকোলন দিয়ে তোর ডাউটটাকে লিখে দিবি। তোর ডাউটটা একদিনের মধ্যে সলভ হয়ে যাবে, আমার গ্যারেন্টি। এবং সেটা অবশ্যই মাধ্যমিক লেভেলের ডাউট হতে হবে। তুই যদি এখন মাধ্যমিকে পড়ে ক্লাস 12-এর অর্গ্যানিক নিয়ে ডাউট করিস, সেটা অবভিয়াসলি তোর জানারও প্রয়োজন নেই এবং আমার জানানোরও প্রয়োজন নেই। সেটা জানতে হলে চলে যেতে হবে লার্ন শিক্ষা চ্যানেলে, যেখানে আমরাই 11-12-এর জন্য পড়াচ্ছি। এবং এই কথাটা কিন্তু ধ্রুব সত্যি কথা, 100% কমনও থাকবে, যেটা আমরা বলি
আমরা সেটা দিয়ে থাকি এবং এবারেও সেটা দেওয়া হবে। ভৌত বিজ্ঞান পড়ানো, অনেকে বলবে কি পড়ানো হবে, বাংলা, ইতিহাস, ভূগোল? না, ভৌত বিজ্ঞান পড়ানো হবে। যদি আমরা অন্য কোনো টিচার পাই, আমি অবশ্যই সেই বিষয়টাও পড়াবো এবং আমি চেষ্টা করব অঙ্কেরও দু একটা চ্যাপ্টার ভিডিওতে আনার। এমপি 2025 মানে মাধ্যমিক 2025 এর মতো 100% কমন থাকবে, কথা দিলাম। এই যে ওয়ার্ডটা কথা দিলাম, আমি সচরাচর এই কথাটা বলি না এবং যেখানে কথা দিলাম কথাটা বলি সেখানে কথা রাখি। তোরা দেখেছিস মাধ্যমিক 2025, এইচএস 2025, এইচএস 2025-এ যারা যারা ফিজিক্সের নোট কিনেছিল তারা ভিডিওটা দেখলে একবার কমেন্ট করিস কমন পেয়েছিলি কি পাসনি। যারা যারা নোট কিনিসনি, যারা ইউটিউবে সাজেশন দেখেছিলি পরপর আমাদের 5-6টা ভিডিও, তারা এবার জানিয়ে দিয়ে যাস প্রতিটা কোয়েশ্চেন তোদের চেনা জানা লেগেছে কিনা। অনেকেই অবিশ্বাস করেছিল এবং তারা আজ আমায় হাসি মুখে বলতে পারে আমি কমন পেয়েছি। একবার যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখেছিলি লার্ন শিক্ষা চ্যানেলে ইংলিশের সাজেশানটা এইচএস 2025-এর, একবার ঝটপট কমেন্ট করে জানো তো। আমি আগের দিন, পরীক্ষার আগের দিন কমিউনিটি পোস্ট এবং একটা ভিডিও করে আমি বলে দিয়েছিলাম এই কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। বিশ্বাস কর 8টা বড় কোশ্চেন লিখতে হয়, সরি কটা লিখতে হয়, 2 2 4, দুটো লিখতে হয়, প্রোজ থেকে দুটো লিখতে হয়, একটা লিখতে হয়, 2 2 5, 5টা বড় কোশ্চেনের মধ্যে 8টা বড় কোশ্চেন 6 নাম্বারের কোয়েশ্চেন হুবহু কমন। এখনো পোস্টটা আছে, দেখে নিতে পারিস যে হুবহু কমন। প্রশ্নের সাথে মিলিয়ে নিস, ডেট মিলিয়ে নিস কবে ভিডিও দেওয়া হয়েছে, পরীক্ষার আগের দিন ঠিক রাত 9টার দিক করে ভিডিও দেওয়া হয়েছে। বাংলায় ভাষা সাহিত্য ইতিহাস থেকে দেখে নিস কমন এসেছে কিনা, চ্যানেলেই সব পেয়ে যাবি। একবার আমাদের মেন চ্যানেলটা ভিজিট করে দেখে আয়। কেমিস্ট্রি সাজেশান মারাত্মক সাজেশান, প্রতিটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের পাঠ প্রশ্ন প্রত্যেকটাকে হুবহু কপি করে তুলে দিয়েছে ঠিক এইচএস 2025-এর পরীক্ষায়। তার প্রমাণও আমাদের ইউটিউব লাইভে আছে। যদি কেউ আমাদের ওই ক্র্যাশ কোর্স ব্যাচের একটা লেকচার করতো এমআইসি অথবা এমআইপি, সে প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পেতো, আজও আমি বলতে পারি। এবং সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারিস। হয়ে গেল বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি। ম্যাথামেটিক্সের সাজেশনে বলেছিলাম কমন পড়ে না, তাও আমি আজও বলবো, আমি এখনও বলি, কমন পড়লেও বলি না পড়লেও বলি, ম্যাথামেটিক্স সাজেশন থেকে আমাদের 100-র মধ্যে 16 নাম্বার মাত্র কমন এসেছিল। আমি আজও বলতে পারি 100-র মধ্যে 16 নাম্বার, যেটা দিস ইজ নট আ পাস মার্ক। পাস মার্ক আমাদের বেরোতে পারেনি সাজেশন। তো সত্যি আমি আনফরচুনেট। এবং আর একটা কথা বলি, যারা আমার কাছে বায়োলজি সাজেশান কিনেছে, আমি এই কারণেই বায়োলজি সাজেশানটা ইউটিউবে আনিনি। কেন আনিনি প্রশ্ন হয়ে যাবে এখানে, কেন আনিনি? কারণ বায়োলজি সাজেশান এনেছিলাম, হ্যাঁ একটা বায়োলজি সাজেশান এনেছিলাম, তাছাড়াও আর একটা বায়োলজি সাজেশান আমি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা আমি আনিনি। কারণ বায়োলজি সাজেশান অনেকেই আমার কাছ থেকে কিনেছিল প্রাইস দিয়ে, রিস্টার্ট ব্যাচটা কিনে নিয়েছিল, তাই তারা বলেছিল স্যার ইউটিউবে প্লিজ দেবেন না, তাহলে আমাদের কেনার কি মানে। আমি বললাম ঠিকই কথাটা, ইউটিউবে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ইউটিউবে বায়োলজি সাজেশন দিইনি। তবে যে বায়োলজি সাজেশনটা আগের দিন রাত্রে পোস্ট করেছিলাম আর তার আগের দিন রাত্রে 3 দিন সময় ছিল, তো তারা কবে একটা পোস্ট করেছিলাম, তো সেই সাজেশন থেকে হুবহু 85 অ্যাবভ কমন ছিল প্রতিটা কোয়েশ্চেন। আমি ওখানে টপিক লিখেছিলাম 85 অ্যাবভ কমন ছিল প্রতিটা কোয়েশ্চেন। এখনো ভিডিও আছে, কোয়েশ্চেন তোর কাছে থাকতে পারে, তুই মিলিয়ে দেখে নিস। কোর্সের প্রাইস কত না, এই কোর্সটার, মাধ্যমিকের এই কোর্সটার প্রাইস হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায় হবে। কোথায় হবে? ইউটিউবে হবে, ইউটিউবে হবে। ব্যাস। কোর্স ফি কত? তোকে বলা হলো কোর্স ফিস, আমি বলে দিলাম ফ্রি। যা করানো হবে যদি ওগুলো কেউ করতে পারে বারবার ভালো করে, তাহলে আমি বলছি পরীক্ষার বাইরে কিচ্ছু আসবে না, এটা একদম গ্যারেন্টি রইল আমার। চল চল খেলি ভালো করে। কে পড়াবে? আমি পড়াবো অবশ্যই। তোদের এইচডি স্যার যে কেমিস্ট্রি পড়িয়েছিল আমাদের ব্যাচে, তাই আমি পড়াবো ফিজিক্যাল সায়েন্স, পি.এসসিআই ফিজিক্যাল সায়েন্স লেখা আছে, ঠিক আছে? চল।
ক্লাস করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে, যেটা বলা হয় রিকোয়ার্ড বুকস অ্যান্ড রেফারেন্স। কি বুক লাগবে? আমি একটা বইয়ের নাম বলবো যে বইটা কিনতে হবে এবং ঝড়ের বেগে পড়তে হবে, কোনো থামাথামি সিন নেই, বুঝতে হবে, পড়তে হবে, লিখতে হবে। আমি একটা বইয়ের নাম বলবো, ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির বই। আমি কোনো দিন বই কারুর নাম করি না যে এই বই কেন ওই বই কেন, এবং কি আমি 11-12 কারুর কাছে আমি বলবো না। বাট আমি টেনে মানে মাধ্যমিকে আমি এবছর সাজেস্ট করব মাধ্যমিকের জন্য ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির বই। বিশ্বাস কর, ওই বইটা থেকেই, এই ছায়া প্রকাশনের দুয়ারি গাঙ্গুলি মাইতির বই থেকেই মাধ্যমিকের প্রতিটা কোয়েশ্চেন তোলা হয়। যদি কেউ বইটাকে খুঁটিয়ে পড়তে পারে, অর্থাৎ মনে রেখো, জেনে রেখো, লিখে রাখো, যে ছকগুলো করা থাকে সেগুলো পর্যন্ত যদি কেউ পড়তে পারে, আমার মনে হয় তার আমার ভিডিও দেখারও প্রয়োজন নেই, সে প্রতিটা কোয়েশ্চেন কমন পাবে। আজ থেকে শুরু করলেও অনেক সময় আছে, প্রতিটা কোয়েশ্চেন সে কমন পেয়ে যাবে। বইটা অ্যারাউন্ড, খুব ভালো বই আমার মনে হয়, বইটা অ্যারাউন্ড ওই 150 পাতার বই সম্ভবত। আমার মনে হয় 150 পাতার বই, পড়ার কিছু নেই, কারণ অর্ধেকটাই গল্পে ভরা। এবং কোথায় পড়তে হবে, কি কি পড়তে হবে, কোনখানটা পড়তে হবে, কোনখানটা পড়তে হবে না, আমি জানি, সেটাও আমি বলে দেবো ভিডিও মারফত। তাই ভিডিওটাও দেখতে হবে, বইটাও পড়তে হবে। ভিডিও দেখে নিলি, কনসেপ্ট ক্লিয়ার করে নিলি, বইটা একবার পড়ে নিলি, তারপরেই চলে গেলি তুই কিসে, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে। কোত্থেকে করবি কোয়েশ্চেন অ্যান্সার সলভ? টেস্ট পেপার থেকে করবি, করতে পারিস, কিন্তু আমি বলবো না, টেস্ট পেপার থেকে করার এখন কোনো দরকার নাই। আর আরেকটা বই আছে যেটাকেও বলবো আমি অ্যাভয়েড করে যেতে, সেটা হচ্ছে রায় মার্টিনের প্রশ্ন ও বিচিত্রা। এই বইটাকেও আমি বলবো পুরোপুরি অ্যাভয়েড করে চল, কিন্তু যতদিন না টেস্ট পেপার বেরুচ্ছে ততদিন ওই বইটাকেই তোরা সলভ কর। রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রাটাকে তোরা সলভ কর। আপাতত কিছু কিছু অঙ্ক, কিছু কিছু অঙ্ক হার লেভেল থাকে, সেগুলো কমে, আমাকে অবশ্যই ডাউট গ্রুপে জানাবি তো, অবশ্যই একটা ডাউট গ্রুপও থাকবে তোদের। হ্যাঁ, তো টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যেটা তোরা বলবি, একটা পোল হবে ইউটিউবে, যেটা তোরা বলবি সেটাতেই হবে। আর যেটা বলার, হ্যাঁ, কিছুদিন কর, যখনই টেস্ট পেপার বেরিয়ে যাবে, আমি বলবো পুরনো টেস্ট পেপার করার দরকার নেই, যে যখন টেস্ট পেপার বেরিয়ে যাবে তখন তুই করে ফেলিস। টেস্ট পেপার ধরে 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 প্র্যাকটিস করে যে আটকালে আমাকে জিজ্ঞাসা করিস, ঠিক আছে? কি করতে হবে, যেটা পড়াবো সেটাকে, বই যতই পড়েছে, বইয়ে তো আছে স্যার, আমি আর কি করতে লিখবো? না না, বইয়েতে থাকলেও তোমাকে ফের লিখতে হবে, নিজের হাতে ক্লাস নোট বানাতে হবে। তুই ক্লাস করছিস আর 4টে লোক রাখা আছে, তারা ক্লাস নোট বানিয়ে দেবে। দাদা কোত্থেকে ক্লাস নোট বানাবো? এই তো দেখ না, এখানে ক্লাসটা হয়ে গেছে, ইউটিউবে খুঁজে নে, লার্ন শিক্ষা বলে ওখানে পেয়ে যাবি, যা। এরম করলে ভাই হবে না, সত্যি কথা বলছি। নিজেকে ভালো রেজাল্ট করতে গেলে নিজে হাতে ক্লাস নোট বানাতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমি আজও বিশ্বাস করি। কারণ ক্লাস নোট বানাতে গেলে অনেক জিনিস তোর মনে হবে অ্যাড করা দরকার, যেগুলো তুই অ্যাড করলে তোর না মার্কসটা আরও ইনক্রিজ হবে, আমার মনে হয়। প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, বইয়ে যে কটা আছে সেগুলো তো করতে হবে, বইয়ের অনুশীলনীগুলো আগে করতে হবে। আগে আমার ভিডিও, তারপর বইটা রিডিং পড়া, বইয়ের অনুশীলনী কমপ্লিট করা, কোয়েশ্চেন ব্যাংকে যাওয়া, বাকিটা করা। ঠিক আছে? আচ্ছা, আমরা যা দেবো তার বাইরে কিছু আসবে না, এটা লিখেছি আমি অনেকবার, তার বাইরে কিছু আসবে না, মিলিয়ে দেবো। এই কথাটা বারবার বলার কারণ, বহু ছেলেরা মাধ্যমিকের ঠিক আগেটাতেই বিভিন্ন অন্যের লাইভ ক্লাসে, অন্যের রেকর্ডেড ক্লাসে চলে যায়, যখন তারা সারা বছর একটা জিনিস ভালো করে পড়েছে এবং প্রতিটা জায়গা থেকে আলাদা 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 করে কনসেপ্ট নিতে 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 তার মাথায় অরিজিনালি যে কনসেপ্টটা ছিল সেটা উড়ে যায় এবং সে আর পারে না কিছুই। তাই ডিস্ট্রাকশানটা যাতে দূর হয় তার জন্যই আমার বারবার লেখা, যেটুকু পড়াবো যদি স্টিল টু এইখানে ফোকাস করে থাকে তাহলে হয়ে যাবে ভাই। প্রতিদিন ক্লাস করতে হবে, যেহেতু প্রতিদিন আমাদের ক্লাস হবে না, একটা রুটিন থাকবে, সপ্তাহে 3-4 দিন করে ক্লাস হবে, তো সেই ক্লাসগুলো আমাকে ডেলি করে নিতে কিন্তু হবে। ক্লাস করতে করতে ফুলকলি রে ফুলকলি এরকম করলে হবে না, কিচ্ছু করা যাবে না। ক্লাস করতে করতে একদম আমাদের চ্যানেল, চ্যানেল থাকতে হবে, কোনো রকম কিচ্ছু করা যাবে না, সমস্ত নোটিফিকেশান বন্ধ করে দিতে হবে। প্রয়োজন পড়লে এয়ারপ্লেন মোডটা অন করে কাজ করতে হবে। এয়ারপ্লেন মোড অন করলে মনে হয় না আমার নেট অফ হয়, নেট অফ তো হয় না, সিস্টেম থাকে ওগুলো অফ করে দেওয়া। তো এয়ারপ্লেন মোডটা অফ করে দিলি, নেটটা অন, তাহলে ব্যাস সব কাজ করলি,
ব্যাস হয়ে গেল, তোমার কাজ শেষ, পড়াশোনা হয়ে গেল, উঠে চলে যাও। না হেল্পের মোডটা মনে করে খুলবি, না হলে আর কেউ ফোন করলে সব সুইচ অফ হয়ে যাবে। অতিরিক্ত লাইভ ক্লাসে জয়েন করতে হবে, যে লাইভ ক্লাসগুলো হবে যেগুলোতে তোরা ডাউট, আরও লাইভে ডাউট প্র্যাকটিস যেগুলো হবে অর্গানিকের সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারবি, তো সেই লাইভ ক্লাসগুলো তোকে জয়েন করে ফেলতে হবে। আর কিছু বেশি বলার নেই আমার। কল করতে পারিস আমাদেরকে এই নাম্বারে। আমি বলবো দেখ, কল করে আমাকে সারাদিন বিরক্ত করার থেকে এই নাম্বারে, এই ছেলেটাকে এতবার বলি যে আমার বানায় যে হোয়াটসঅ্যাপ নাও লিখবি, কল নাওটা কোথাও থেকে জোগাড় করে মনে হয়, ওই জন্যই ও জোগাড় জুড়ে দেয় ওই জায়গাটায়। তো কল নাও। ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেলেও মেসেজ করতে পারবে, বা ইমেল কেউ করে না আমার মনে হয়, ফ্রিতে পড়বে, ইমেলে কী করবে, কেউই করবে না আমি জানি। হোয়াটসঅ্যাপ কেউ আমাকে করবে না, ওই ইউটিউবে এলেই দেখবে। ফোন নাম্বার 9332644824, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস তোর নাম এবং পাওয়ার ব্যাচ। কারণ আমরা একটা এন্ট্রি করে রাখি যে কতজন আমাদের কাছে পাওয়ার ব্যাচে অরিজিনালি পড়লো, কারণ আমরা মাধ্যমিকের পর একটা অনুষ্ঠান করব, যেখানে উচ্চ মাধ্যমিকের ছেলেরাও থাকবে, সমস্ত থাকবে, সেখানে একটা ছোটো অনুষ্ঠান করা হবে, সেখানে তোকেই কিন্তু রাখা হবে, অন্য কাউকে নয় যারা ইউটিউবে দেখছে। তাই আমি বলবো হোয়াটসঅ্যাপটা একবার করে রাখিস। বিশ্বাস কর, আমরা ওই ফোন ধরলে যেগুলো বলে না, ফোনটা যখনই কাউকে করতে গেলি 2 মিনিট আগে বকে নেয়, কোনো সাইবার অপরাধী, ওটিপি দেবেন না, কারো অনলাইন ক্লাসে ঢুকে পড়বেন না, এরকম বলে না না। তো সেইগুলো আমরা কিছুই নই, আমরা একদম সাধারণ মানুষ, এবং আমরা ইউটিউবে তোদের জন্যই কাজ করছি। তাই আমাদেরও দায়িত্ব একটা, যে তোদের সমস্ত ডেটা যেগুলো, তোর আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট অবশ্যই নয়, তোর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোর শুধু নামটা, তুই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে মেসেজ করবি, তোর নামটা দরকার আমার, তোর নাম্বারটা তো তাহলে পেয়েই যাচ্ছি, তোর নাম দরকার, এবং তুই কী ব্যাচে পড়ছিস সেইটা দরকার। একজন নাম লিখে দিল, তার ব্যাচ নাই, আমি কী করে বুঝবো? তাই নাম লিখে দিলি, ব্যাচ নিলি, ব্যাচের নাম না লিখলেও কিন্তু ওই অনুষ্ঠানে কিন্তু দেখানো হবে না, মানে ডাকা হবে না সত্যি কথা বলতে। তো নিজের নাম এবং পাওয়ার ব্যাচ বলে আমাকে শুধু সেন্ড করে দিবি, আমাদের দিক থেকে একটা মেসেজ যাবে, থ্যাংক ইউ, আর কিচ্ছু না। ঠিক আছে ভাই? ঠিক আছে, চল। ক্লাসটা কোথায় হবে? আমাদের একটা এই চ্যানেল আছে, আমাদের যে মেন চ্যানেলে যারা ভিডিওটা দেখছিস, দুটো চ্যানেলেই ভিডিওটা যাবে। তো মেন চ্যানেলে যারা আমার ভিডিওটা দেখছিস তাদেরকে আমি বলবো, এই চ্যানেলে ভিডিওটা আসবে, যার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, লার্ন শিক্ষা ক্লাস 10, এই চ্যানেলটায় ভিডিও আসবে। তো এখানে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের জন্য মনে লিখেই দিয়েছি আমি তলায়, যে ক্লাস 10 মাধ্যমিকের জন্য পড়ানো হয়। আচ্ছা, আপকামিং ক্লাস কি আসছে? পরিবেশের জন্য ভাবনা, এই ক্লাসটা আসছে, ক্লাস 10 মাধ্যমিক 2026, পরিবেশের জন্য ভাবনা। আমার এখানে লেখা উচিত ছিল। তো আপকামিং যে ক্লাস, পরিবেশের জন্য ভাবনা ফর মাধ্যমিক 2026, প্রথম চ্যাপ্টারটারই ক্লাস আসছে আগামীকাল অথবা পরশু দিনের মধ্যেই তোরা পেয়ে যাবি, 29 তারিখের মধ্যেও পেয়ে যেতে পারিস। তো আর কিছু বলার নেই, আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ। তো একটা কথাই লাস্টে আমি বলে যাব, সকলকে থ্যাংক ইউ, বাট আর একটা কথা বলবো, যেটা আমাদের ক্লাসটা মন দিয়ে দেখতে হবে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, দেখতে হবে। প্রথমে একবার দেখতে হবে সাধারণভাবে, তারপর 2x স্পিড দিয়ে আবার একবার দেখতে হবে, এবং তখন নোট করে নিতে হবে নিজেকে, এবং তারপর আমাদের বইটা পড়তে আসতে হবে, বইটা পড়তে হবে, বইয়ের তলায় তলায় আন্ডারলাইন করে অবশ্যই পড়তে হবে। বই নোংরা হোক, বইকে সুন্দর রেখে তোর জন্য আলাদা নাম্বার নেই পরীক্ষায়, তোকে বইকে রাখতে হবে, মানে বইকে দাগ দিতে হবে, দাগ দিয়ে দিয়ে পড়লে তার আলাদা একটা মর্যাদা আছে, এবং সেটা মাথায় ব্রেনলি ঢোকে, মানে ভালো করে ঢোকে। আর একটা কথা বলো, বই যখনই পড়া হয়ে যাবে, বইটা পড়া হয়ে গেল, আর একবার বইটা পড়বি, যদি মনে করে এই জায়গাটা ক্লিয়ার হলো না, মনে হচ্ছে তুই পেরিয়ে চলে গেছিস, অবশ্যই বেশ ব্যাকে চলে আসবি, আবার পড়লি, অনুশীলনীগুলো করলি, কোয়েশ্চেন ব্যাঙ্কে চলে গেলি, যেমনি গেলি দেখলি এমসিকিউ করতে, যে একটা কোয়েশ্চেন অসুবিধা হয়ে গেল, তখন কী করতে হবে? আবার সেই জায়গাটা খুঁজে নিয়ে রিডিং করতে হবে। অনেক প্রশ্ন এরকম আটকাবে, এবং খুঁজতে 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 গোটা পাতাটা তোর মাথার মধ্যে সেট হয়ে যাবে, এবং তোর মাথায় পাতাটা উল্টাবে। এখনও গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমি অনেক দিন আগে পড়েছি, আমার এখনও গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পুরোপুরি মাথায় সেট হয়ে গেছে। হতে পারে এখন নতুন বইয়ের পাতা চেঞ্জ করে দিয়েছে, বাট কোথায় কী ছিল আমার এখনও মনে আছে। তো সেই রকম ব্রেনে সেট করে নিতে হবে, তোকে সলভ করতে হবে। আটকালে আমাদের নাম্বার, ওই যে বলেছি, নামটা রেজিস্টার করা রইলো তোর আগে থেকে, নাম এবং ব্যাচ করে পাঠালি, ব্যাস আমার কাছে রেজিস্টার হয়ে রইলো। তুই ডাউট পাঠালি, আমি ডাউট সলভ করবো। এবং তোদের জন্য আর একটা কথা, তোরা হোয়াটসঅ্যাপ, তোরা একবার কমেন্ট করে জানাস, হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনখানে ডাউট গ্রুপ করা উচিত? আমার মনে হয় হোয়াটসঅ্যাপে করা সুবিধা কি, যারা যারা হোয়াটসঅ্যাপ করলি আমাকে পাওয়ার ব্যাচ বলে, তাদের সবাইকে আমি অ্যাড করে নেবো। যারা করবি না, লাজ লজ্জার ভয়, তাই করবো না সত্যি কথা বলতে, এবং যখন ডাউট জিজ্ঞাসা করবি তখন হয়তো করবো। তাই একটা কথাই আমি বলবো, 24 ঘন্টা সুবিধা পাওয়ার জন্য
যদি সারাদিন পড়তে চাস, পড়তে ভালোবাসিস, তাহলে বলতে পারিস, আমি সব পড়ে দেবো। আমি আছি, ছিলাম এবং থাকবো। তো সকলকে থ্যাংক ইউ। ভালো থাকিস, সুস্থ থাকিস। এবং যারা লার্ন শিক্ষা মেন চ্যানেলে আমাদের যুক্ত আছিস, তারা অবশ্যই লার্ন শিক্ষা ক্লাস 10 আসিস। যারা বড় বড় দাদা দিদিরা দেখছিস, তারা ছোট ছোট ভাই বোনেদের, তোদের ভাই বোন যারা যারা আছে, তাদেরকে অবশ্যই জানাস। বা সমবয়সী বন্ধু যারা আছে, প্রত্যেককে জানাস। বিশ্বাস কর, পড়াশোনা দিয়ে দিলে কমে না, মানে পড়াশোনা দান করলে কমে না। তুই যদি এটা শেয়ার করিস, এটা কমবে না, বরং বাড়বে। এবং আমাদের বাংলায় শিক্ষার আলো জ্বলে উঠতে হবে। তাই একটা কথাই বলবো, সকলে শেয়ার করে দিস, কারণ বিশ্বাস কর, শেয়ারিং ইজ কেয়ারিং এবং শেয়ারিং ইজ পেয়ারিং। যত শেয়ার করবি তত পেয়ার তৈরি হবে, মানে বন্ধনটা আরও মজবুত হবে। তো আমি একটা কথাই বলবো, ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই। জানি প্রতিটা ক্লাসে শেষে বলে থাকি, চল বাই।